কথাই আছে, মনে যদি মিল থাকে তাহলে যেই দেশের মানুষই হোক সেই দেশের মানুষের সাথে মিল করে থাকা যায়। আমাদের এখানে বাংলাদেশি মানুষ খুব একটা নাই, আমরা ভিন দেশের মানুষদের সাথে বসবাস করি। আলহামদুলিল্লাহ, সবাই আমরা খুব মিলেমিশে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখন উইন্টার চলতেছে, আমাদের উইন্টার সামার নেই, আমাদের মনের মিলটা হচ্ছে আসল। মনের মিলের কারণে আমরা অলওয়েজ চেষ্টা করি ভালো ভালো কিছু রান্না করে সবাই গেট টুগেদার হয়ে আমরা খাওয়া দাওয়া করার জন্য, গেট টুগেদার করার জন্য কিছুদিন পর পরই আমরা এই জিনিসগুলো করি। তো সেই হিসাবে এখানে আমরা কিছু বারবিকিউর আয়োজন করেছি, চিকেন বারবিকিউ, তারপরে হচ্ছে গোট বারবিকিউ, মানে গোট না সরি লামের বারবিকিউ। এভাবে করে আমরা কিছু বারবিকিউর আয়োজন করেছি, পাশাপাশি সালাদের আয়োজন করেছি, তারপরে বেগুনের চাটনির আয়োজন করেছি। আবহাওয়াটা একটু খারাপ, তো এই খারাপ আবহাওয়ার মধ্যে আমাদের এই আয়োজনটা বন্ধ নেই, আয়োজনটা বন্ধ থাকবে না। তো যাই হোক, এটা খুবই লোভনীয় খাবার, আপনাদেরও ভালো লাগবে দেখলে, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিভাবে বারবিকিউর আয়োজন করি। খুব একদম ছোট্ট আকারেও করি না, আবার অনেক বড় আকারেও করি না, বাট 15-20 জন আকারে আমরা এই বারবিকিউর আয়োজনটা করি। এই যে দেখুন, ট্যারিনেট করে এগুলোকে মাখিয়ে ঝুঁকিয়ে এখন এগুলো শিক করতেছে। এদিকে বেগুন পোড়া দিচ্ছে, পেঁয়াজ পোড়া দিবে, তারপরে হচ্ছে টমেটো পোড়া দিবে, সব কিছু ক্রমান্বয়ে পুড়ে টুড়ে, যে পেঁয়াজ পুড়তেছে, বেগুন পোড়া হয়ে গেছে, টমেটো পোড়া দিয়েছে, সব কিছু পুড়ে টুড়ে এগুলাকে পরিষ্কার করে বেগুনগুলাকে চাটনি করা হবে। বেগুনের উপরে চামড়া টামড়া ফেলে এগুলোকে পরিষ্কার করে নিবে। এই যে অলরেডি পরিষ্কার করে ফেলছে, এখন অলিভ অয়েল দিয়ে এটাকে চাটনি করা হচ্ছে। এটা এতটা টেস্ট আসলে অকল্পনীয়, এটা ওরা এত সুন্দর করে বানায়। আমাদের অ্যারাবিক ফ্রেন্ডরা অনেক ভালো করে তারা বানায়। এই যে দেখুন, তারা টমেটোটা পুড়ে, বেগুন পুড়ে, পেঁয়াজ পুড়ে তারা সুন্দর করে চাটনি বানাচ্ছে। এটার মাঝে একটু অলিভ অয়েল দিয়ে দিল, ভালোই লাগে, অনেক টেস্ট লাগে, খেতে খুবই ভালো লাগে। পাশাপাশি এই যে চিকেন পুড়তেছে, তারপর হচ্ছে লাম আছে, লাম পুড়তেছে। আমরা অ্যারাবিক রুটি আছে, সে অ্যারাবিক রুটি দিয়ে এগুলো খাবো কিছুক্ষণের মধ্যে। সবাই খাওয়ার টেবিলে বসে যাব। এই যে সালাদ কেটেছে, নানান ধরনের সালাদ, লেটুস পাতা, তারপরে শসা, টমেটো, সব কিছু দিয়ে সালাদ তৈরি হয়েছে। আমি কাঁচামরিচ, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমার জন্যই শুধু কাঁচামরিচটা তারা বারবিকিউর মধ্যে শিখে দিয়েছে। আদারওয়াইজ তারা ঝাল খায় না, কেউই ঝাল খায় না, শুধু আমি ঝাল খাই। আমার জন্যে কাঁচামরিচটা বারবিকিউর সাথে দিয়ে পুড়ে নিয়েছে। তো যাই হোক, এখানে আমরা এখন সবাই খেতে বসে যাব। এই যে খাবারগুলো দেখেই বুঝতেছেন কতটা জুসি, কতটা ডেলিশিয়াস হবে। তো যাই হোক, আমাদের খাবারটা দেখুন, আপনারাও শিখুন এভাবে কিভাবে মানুষের সাথে কমিউনিটি মেনটেন করে খাবার দাবার আমরা একসাথে গেট টুগেদার করতে পারি। আমিও মাঝখানে এসে একটু চিন্তা করলাম, আমিও রান্নাটা একটু দেখি, শিক উলট পালট করার চেষ্টা করলাম, মানে মুরগি পোড়াটা বা কাবাবটা উলট পালট করার চেষ্টা করতেছিলাম। কারণ হচ্ছে একজনের উপরে লোড হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে আমিও একটু চেক করলাম। তো ধোয়ার জন্য টিকতেই পারতেছিলাম না, এত ধোয়া। পরে আমি চলে গিয়েছি, আমার এইগুলো সহ্য হয় না ধোয়া টোয়া। ওরা আসলে অভ্যস্ত, আর খুব ভালো বারবিকিউ করে ওরা, অনেক টেস্ট হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। এরপর আমরা খাবার টেবিলে বসে যাচ্ছি, খাবার পরিবেশন করা হয়েছে, খাবার টেবিলে বসে যাব। খাবার টেবিলে বসে একসাথে খাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, আমাদের সাথে এনজয় করতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।